চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, একবার দেখাও চিত্রটা ঠিক কিরকম ছিল। যখন প্রথম ভোট হয়ে গেল 2019-এ, সেই সময় বিজেপি 303 ছিল। এবং বিশ্বদা, তুমিই বলছিলে একটু আগে যে বিজেপি ছাড়া যদি এনডিএতে আর কেউ ডবল ডিজিট থেকে থাকে তাহলে সেটা হলো জেডিইউ। জেডিইউ ছিল 16, জেডিইউ 16, শিবসেনা 13। এবং এবার যদি আমি এই আইএনডিআই এর দিকে দেখি তাহলে তাদের মধ্যে কংগ্রেস 52, ডিএমকে 24, তৃণমূল 22টি ছিল, ওয়াইএসআর কংগ্রেস ছিল 22টি, শিবসেনা 13টি, বাকিরা আরো 91টি। অর্থাৎ বিশ্বদা 303 একটা বড় ফিগার। সেই 303 ফিগার পরবর্তীতে সেটা কমে আবার বেশ কিছু জায়গায় বাই ইলেকশন হয়েছিল, সেই জন্য সেটা কমে 293-তে পৌঁছে গিয়েছিল বিষয়টা। কিন্তু এটা একটা বড় ফিগার, হিউজ মার্জিনে জিতেছিল। এই হচ্ছে আমাদের 2019। অনেক ধন্যবাদ অতনু, অনেক ধন্যবাদ এটা জানানোর জন্য, অনেক ধন্যবাদ। এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে। এবারের ভোটের একটা বড় বিষয় যে এক্সিট পোলে তো আসতেই থাকবে বা আসবে কিছুক্ষণ পরেই, কিন্তু তার আসার আগে পর্যন্ত আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এবারের ভোট অনেকটাই নির্ভর করবে ওবিসি ভোটারের ওপর। এবারের ভোট অনেকটাই নির্ভর করবে মুসলিম ভোটারের ওপর। এবারের ভোট অনেকটাই নির্ভর করবে এসসি, এসটি, ওবিসি এরা যারা আছে সেই ভোটের ওপর। আমরা যদি দেখি যে 2009 সালে মুসলিম ভোট বিজেপির পক্ষে গিয়েছিল 4%, অথচ 2014 সালে সেই 4% বেড়ে হয়েছিল 9%, আর 2019-এ সেটা কমে হয়েছিল 7%। 2024-এ কি হতে পারে মাইনরিটি ভোট, সেই মাইনরিটি ভোটের উপর কিন্তু অনেক অঙ্ক নির্ভর করছে। মুসলিম ভোট কি একসঙ্গে ব্লক হয়ে বিজেপি বিরোধী দলে পড়বে, নাকি ভাগাভাগি হবে, নাকি বিজেপির পক্ষেও কিছুটা যেতে পারে? এটা কি মনে হয়? যেটা মনে হয় মানে কতগুলো বাস্তব যেটা ঘটনা আমরা যদি দেখি, কোরিলেশন টানা নিশ্চয়ই যায়, অনেকেই টানতে পারেন। 2014 আগে সম্ভবত মুজাফফরনগরের 2014 আগে মুজাফফরনগরের একটা কিন্তু রায়ট হয়েছিল ইউপিতে, এবং তারপরে আমরা একটা কনসলিডেশন দেখতে পাই। মুসলিমরা অনেকটা তারা একটা আশ্রয় নেওয়ার মতোই তারা বিজেপির দিকে অনেকটা চলে আসে, এবং তারপরের থেকে যে জায়গাটা হয় বা বিজেপি তারপরের বারে একটুখানি, প্রথমবারে কম পেয়েছিল তাই তো, প্রথমবারে যে 4% পেয়েছিল, কিন্তু তারপরেই এই মুজাফফরনগরের এই ঘটনাটা তার সঙ্গেই হয়েছিল এবং ধীরে ধীরে মুসলিমদের একটা কনসলিডেশন হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি বিজেপি কিন্তু চেষ্টা অনেক করেছে, যদিও মুসলিমদের টিকিট দেননি, কিন্তু পাসমান্দা মুসলিম বলে যারা পরিচিত ইউপি অঞ্চলের, যারা অত্যন্ত নিম্ন বর্ণের মুসলিম এবং তারা অত্যন্ত শ্রমজীবী মানুষ, তাদের কিছু কেউ সম্মান করে না, মুসলিম সমাজে তাদের সম্মান নেই, এই পাসমান্দাদের ধরে বিজেপি এগোতে চেয়েছিল। এই জায়গাটা কিন্তু এই জায়গাটা থেকে কতটা সফল হয়েছে হয়নি এবারে বোঝা যাবে। আমি একবার দেখে নেব মুসলিম ভোটের অঙ্কটা ঠিক কীরকম। প্রথমেই যদি আসি, মুসলিম ভোট কি ছিল? মুসলিম ভোট 2019-এর লোকসভা ভোটে মুসলিম ফ্যাক্টর ছিল 86টি আসনে। এর মধ্যে গোটা দেশে 86টি আসনে মুসলিম ভোট ফ্যাক্টর ছিল। তার মধ্যে 36টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, অর্থাৎ 50টা আসনে কিন্তু বিজেপি জয়ী হতে পারেনি। এবার একবার দেখে নেব যে স্টেট, উত্তরপ্রদেশে 23টি আসন, পশ্চিমবঙ্গে 22টি আসন, বিহারে 8টি আসন, কেরলে 8টি আসন, অসমে 7টি, জম্মু কাশ্মীরে 5টি। এই সমস্ত আসনগুলিতে মুসলিম ভোট 20%-এর উপরে, অর্থাৎ নির্ণায়ক শক্তি না হলেও বহু জায়গায় মুসলিম ভোটের একটা বড় অংশ, যদি 20% ভোটই কনসলিডেটেড একটা জায়গায় পড়ে তাহলে কিন্তু বড় ফ্যাক্টর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শিবাজিদা? নিশ্চয়ই, অবশ্যই। এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে প্রায় 30%, 29-এর ওপরে পার্সেন্ট রয়েছে। এখানে অনেক জায়গায় নির্ণায়ক শক্তি হিসেবে মুসলিমদের কথা বলা হয়, এবং তারা বেশিরভাগ সময় নানা কারণে তারা একটা ব্লক ভোটিং করেন, সেটা কখনো কখনো ভেঙেও যায়, সব সময় সেইভাবে আমাদের দেখা উচিত নয়, কিন্তু তবুও
নানা কারণে, পারিপার্শ্বিক নানা কারণে মুসলিমদের একটা ব্লক ভোটিংয়ের একটা প্রবণতা বিভিন্ন জায়গাতেই দেখা যায়। একদম সেই জায়গা থেকে যদি আমি আসি, আমার কাছে তথ্য রয়েছে 2020 সালে বিহারে 77% মুসলিম মহাগঠবন্ধনকে ভোট দিয়েছিল। 2021 সালে পশ্চিমবঙ্গে 75% মুসলিম তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল এবং 2022 সালে উত্তরপ্রদেশে 79% মুসলিম এসপিকে ভোট দিয়েছিল। এটা কিন্তু যদি আমি একটা যদি দেখি যে এইটা হচ্ছে মোটামুটিভাবে একটা চিত্র। এখানে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আগেকার ইলেকশনগুলির মধ্যে যে যেহেতু একটা ভাগাভাগি করার চেষ্টা এটা আছে কেন্দ্রীয় শাসক দলের, একটা কনসলিডেশনের জায়গা যদি একটা দিকে বেশি চলে যায় এরকম, বা একটা বিপদ ভারতবর্ষের বিপদ রয়েছে, ইন্ডিয়া খতরে মে হ্যায় এরকম কিছু বলা যায়, তাহলে কিন্তু একরকমভাবে চলে। এবং বিশেষ করে গতবারের আমরা কিছুতেই বুঝতে পারবো না গতবারের ভোটটা যদি আমরা পুলওয়ামাকে আমরা বাদ দিয়ে একদম। পুলওয়ামার পরবর্তীকালে পোস্ট পুলওয়ামা যে ভোটটা হয়েছে এবারে কিন্তু অন্যরকম কি হবে আমরা জানি না, সেটা এক্সিট পোল এলেই আমরা বুঝতে পারবো। একটা তথ্য আছে, ভারতে মুসলিমদের প্রায় 57%, ভারতীয় মুসলিমদের 57% কিন্তু পিছিয়ে পড়া বা পাসমান্দা। 2022-এ যে হায়দ্রাবাদের যে বৈঠক হয়েছিল সেখানে নরেন্দ্র মোদী কিন্তু এই পিছিয়ে পড়া মুসলিমদের কাছে যাওয়ার জন্য দলকে উদ্যোগী হওয়ার কথা বলেছিলেন। এবারে 2024-এ 542টি কেন্দ্রে যে ভোট হচ্ছে, একটি কেন্দ্রে আমরা জানি যেখানে সুরাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ইতিমধ্যে জিতে গেছেন, কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বলে। তো সুতরাং 2024-এ যে 542টি কেন্দ্রে ভোট হচ্ছে সেই ভোটের মধ্যে একমাত্র বিজেপির মুসলিম প্রার্থী রয়েছে কেরলের মল্লপুরম থেকে আব্দুল সালাম, একমাত্র প্রার্থী যিনি মুসলিমের পক্ষে মুসলিম প্রার্থী যিনি কেরলের মল্লপুরম থেকে দাঁড়াচ্ছেন। এবার হ্যাঁ, আমার একটাই খালি কথা, দাঁড়িয়েছেন কিন্তু আমার একটাই কথা, পাসমান্দাদের কাছে টানার জন্য বিজেপি অনেক প্রচেষ্টা করেছেন সেটা আমরা জানি, কারণ মুসলিম সমাজও নানাভাবে শ্রেণীবিভক্ত, কিন্তু সেখানে একজন পাসমান্দাকেও কি পাওয়া গেল না কোথাও? হয়তো উত্তরপ্রদেশেই ইউপি এসপির এগেনস্টে কিংবা কংগ্রেসের এগেনস্টে দাঁড় করানোর জন্য এই প্রশ্ন কিন্তু মুসলিম সমাজের মধ্যে থাকবে। আমি আসবো এবারে আমি দেখে নেব একবার গোটা দেশের মধ্যে চিত্রটা একবার দেখাও। পদ্মে মুসলিম ভোট গিয়েছিল 2009 সালে 4%, 2014 সালে মাফ করবে 2009 সালে 4%, 2014 সালে 9%, 2019-এ 7%। এর একটা বড় হতে পারে মুজফ্ফরপুর দাঙ্গা, কারণ ওই সময় মুসলিমরাও যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল, জাঠেরাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুসলিম এবং জাটদের মধ্যে দাঙ্গাতে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছিল। আমি মুসলিমের পর এবারে আসবো ওবিসি ভোটারদের জায়গা থেকে, যে গোটা বিহারে